প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে লাইভে স্বাগত জানাই। আপনারা জানেন বাংলা সময় রাত ৯টায় প্রতি শনিবার আমরা ইসলাম বিষয়ক প্রশ্ন উত্তরের এই আয়োজনটি করে থাকি। এখানে আপনাদের বাছাইকৃত প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের বিশেষ অতিথি হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই। আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি লাইভটা সঠিক সময়ে সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য। আমরা একটা ব্রেক যে ব্যক্তিটিকে আপনারা ছটফট করতে দেখলেন তিনি একজন ইসলামপন্থী। তিনি আলেম ওলামা, এটা বলার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি ইসলামপন্থী। এবং এই ধরনের ব্যক্তিরা, এই উল্লাস, আমরা ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নিদর্শন, আমাদের আর্কাইভ মুক্তিযুদ্ধের, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, নির্লজ্জ নৃত্য আমরা দেখেছি, এমন নির্লজ্জ নৃত্য আমরা দেখেছি এবং সেখানে নানাবিধ স্লোগান দেখেছি। চলুন আমরা একটু সেই এইটাকে আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি। জি জি জি, এটাকে নৃত্য বলছেন, এটাকে নৃত্য নাকি? এটা তো মানে ওই যে মাদ্রাসার হুজুররা রাতের বেলা ভ্যাসলিন কিংবা নারিকেল তেল দিয়ে তাদের ছাত্রের সাথে যে তাহাজ্জুদ আদায় করে সেই দৃশ্য মনে হচ্ছে। ও তো বিশেষ কোনো একটা অংশ বারবার উঁচু করার চেষ্টা করছে, তাই না? এটা তো নাচ না, আমরা তো হয়। এবং তাদের জি, এবং ওই শেখ হাসিনা তিনি মডেল মসজিদ বানিয়েছেন আলেম ওলামাদের, তাদের ভাষায় ইসলামপন্থীদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে যেটা প্রয়োজন নেই তাও করেছেন। তো সেই মডেল মসজিদের যে আউটপুট, আমরা বেশি দিন টিকে থাকে না। শেখ হাসিনা এগুলো দেখে হাসুপাতাল লাগের সাথে শুয়ে থাকবে। মজু মামা তো এখন ওই যে দেখতেছে মজু মাস্তি টুঙ্গিপাড়া, তো আমরা নাম লিখে রাখছি। চলে আসো আপু, আসো, চলে আসো, চলে আসো, আসো মজু মামা। এখানের কিছু কবি, মানে কবি নামদারি শালারবুত, কবি নামদারি শালারবুত এখনো বেঁচে আছে। তাদেরকে জবাই করা দরকার। এই যে একজন আছে লুৎফুর রহমান রিটন, এই শালারবুত যে কি অবস্থা করছে আপনারা যদি ভাই জানতেন, যে সাহিত্য চর্চা করে থাকতেন তাহলে জানতেন এর অবস্থা। মানে কি বলবো ভাই, ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। ওনার অবস্থা খুবই নাজুক ছিল। উনি এখনো আছে, যে হুমায়ুন আহমেদের স্ত্রী, কোচি স্ত্রী শাওন, উনি এখনো মানে হাসিনার পক্ষে সাফাই গাইতেছে। আচ্ছা মাসুদ ভাই, দেখেন কত বড় অসভ্য হলে পরে একজন নারীকে, এই বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সেটা তো হুমায়ুন আহমেদের স্ত্রী। এটা আমরা আপনার কাছে শুনতে চাইবো। আমি শুধু একে একে কয়েকটা ভিডিও দেখাই, তাহলে আপনি একত্রিত ভাবে সবকটার জবাব দিয়েন। দেখেন, শেখ হাসিনা আমাদের হিসাব করলে মায়ের চেয়েও বয়সে বেশি, দাদি বা নানির বয়সী সেই নারীকে অন্য একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও বৃদ্ধ, তার বিছানায় নিয়ে যাচ্ছে এরা। মানে স্বার্থের বিরুদ্ধে গেলে এরা এদের মা বোনদেরকে অন্যের বিছানায় বসিয়ে তারপরে তারা কটু কথা বলে। আচ্ছা, শেখ হাসিনা খুব খারাপ মানুষ বুঝলাম, সে তো আমার দেশের মানুষ। পাশের একটা দেশের পুরুষের বিছানায় নিয়ে যাওয়া, আমি আমার দেশের কোনো নারীকে এটা করতে পারি? যারা খালেদাদের ক্ষেত্রে একই কথা বলেন, এবং কিছু আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে অসভ্য বর্বর অমিপিয়ালদের মতো চটিবাজরা, তারা আমি দেখেছি খালেদা জিয়াকে কিভাবে জিন্নার বিছানায় নিয়ে যায়, এই জেন জুয়া আরো কি কথা বলে, মানে তারা এটা বলে তৃপ্তি পায়। অথচ আমাদের বীরঙ্গনাদের এই যে ধর্ষণ পাকিস্তানিরা করেছে, আমরা সব ক্ষমা করলো, এই ধর্ষণের ক্ষমা করব না। এই বীজগুলো, এই যে মাদ্রাসা শিক্ষার্থী, সে বলছে হুমায়ুন আহমেদের মেয়ে বউকে যে কোচি কিভাবে 18 বছর পার করে হুমায়ুন আহমেদ একজনকে বিয়ে করেছেন। হুমায়ুন আহমেদের মতো ব্যক্তির এরকম মানে 100টা নারীর সাথে সঙ্গম করা প্রতিদিন কোনো অসুবিধাই ছিল না। তিনি ততটাই জনপ্রিয় ছিলেন, তিনি বিয়ে করেছেন, তাকে ভালো লেগেছে। তো এই মোহাম্মদের উম্মত, মরুর ডাকাত কুখ্যাত সেই ধর্ষক মোহাম্মদের উম্মতরা এই কোচি বলে কি করে? তার মোহাম্মদ, তার নবী তো বিয়ে করেছিল একটা 9 বছরের শিশুকে। দেখেন মাসুদ ভাই, আপনি জানেন আমার কিন্তু এই মোহাম্মদকে নিয়ে কথা বলতে ভালো লাগে না, কিন্তু
এই মোহাম্মদের অনুসারীরা তারা বাধ্য করে এই কথাগুলো বলতে। হুমায়ুন আহমেদ একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে, নারীকে বিয়ে করেছেন। তিনি যদি কুচি হন, এবং তারপরে হুমায়ুন আহমেদ বিয়ে করেছেন, তার স্ত্রীকে, আগের স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং তাকে বিয়ে করেছেন। অর্থাৎ হুমায়ুন আহমেদ কিন্তু একসাথে 4টা বিয়ে করেনি, একসাথে একটা বউ-বিচার ছিল। একজনকে ডিভোর্স দিয়েছে, পরে যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে। এবং তাও আবার মাসুদ ভাই, জি, সবকিছুই তিনি বৈধভাবেই করেছেন। এখন কথা হচ্ছে, যে সকল উদারপন্থী মুসলমানরা আমাদের উপরে গোস্সা করেন, তাদের কাছে প্রশ্ন রাখছি, দেখেন তো, আপনার নবীর উম্মত, সে শুধুমাত্র হুমায়ুন আহমেদ, তিনি নির্মাতা ছিলেন, ডিরেকশন দিতেন, অর্থাৎ তিনি সিনেমা তৈরি করতেন, নাটক তৈরি করতেন, বই লিখতেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এদের রাগের ব্যাপার। শাওনকে নিয়ে, শাওন কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন। শাওনের বাবা মা কেন আওয়ামী লীগ, এই রাগে এই মাদ্রাসার শিক্ষার্থীটা কিভাবে দেখেন একজন ব্যক্তির ব্যক্তিগত পর্যায়ে গিয়ে কটু কথা বলছে, তাহলে সে যে তার মাথায় যে দাড়ি, মাথায় যে টুপি আর মুখে যে দাড়ি দিয়ে আছে, তো তার নবীর দিকে তো আঙুল উঠবে। মোহাম্মদ যে ধর্ষণ করেছিল আয়েশাকে, সেটা তো বারবার উঠবে। আমি বারবার এই কথাটা বলি, আপনারা যখন মানুষের চরিত্র হনন থেকে বিরত না থাকবেন, আপনাদের মূল কোন জায়গায় দুর্বলতা আছে সেই জায়গায় মানুষ আঙুল তুলবে। আমি তুলবো, কিছু করার নাই তো, আমি তো আনতে চাই না, কিন্তু আপনারা তো বাধ্য করেন। এবার দেখি আরো কি সে বলে। ফেসবুকে এটা দেখার কথা, এই যে ওনাকে এই ডাস্টবিনের মধ্যেই করে দিয়েছিল। প্রেস সচিব শফিকুল আলম একটি ডাস্টবিনে টিস্যু ফেলেন এবং বইমেলার প্রথম দিন সেই ছবিটি পোস্ট করেন, যার কারণে বিভিন্ন মানুষ, যেমন আনু মোহাম্মদ, মেয়র আফরোজ শাওন, এই ঘটনার প্রতিবাদ জানায়, বলে যে এ কেমন বইমেলা, এরকম একটা কিছু। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন একটু বলেন তো। মজার কথা শুনবেন, আমাদের চিরপরিচিত মুখ পরিমণি চিনেন তো আপনারা সবাই মনে হয় না? উনি কিন্তু খুব মানে শেখ হাসিনার সাথে একসাথেই ওনারা তাহাজ্জুদ করতেন, একসাথেই তাহাজ্জুদ করতেন, পরে একসাথে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে তালিম করতেন, মুজাকারা করতেন, মুশারা করতেন। তো এই খানকি মাগি, এই ব্যবসা মাগি, এই ব্যবসা মাগি কি বলছে জানেন? উনি বলছে মানে এগুলো নোংরামি, বইমেলায় নাকি মানে সাহিত্য সৌন্দর্যের নামে নোংরামি চলতেছে। ওনারা আমাদেরকে নোংরামি আর সৌন্দর্য শেখায়। আপনার নামে আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ আশিকুল্লাহ তানভীর। আমি পড়াশোনা করি ঢাকায়, মানে ঢাকা প্রবেশ পথ যাত্রাবাড়িতে আমরা পড়াশোনা করি। এখানে কলেজের নাম মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুল ইব্রাহিম। চিন্তা করেন, একটা মাদ্রাসা ছাত্রর মুখের ভাষা শোনেন, এবং পরিমণি নাকি বলেছে তারা অশালীন। এরা যদি অশালীন না হয়, অশালীন করতেন, তারপরে তালিম করতেন, মুজাকারা করতেন, মুশারা করতেন। তো এই খানকি মাগি, এই ব্যবসা মাগি, এই ব্যবসা মাগি কি বলছে জানেন? উনি বলছে তার লাইভে আছে, গালি মানে লাইভে আছে বলে গালি দিয়েন না, মানে এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীর মুখের ভাষা। এখন এই ধর্ষক মোহাম্মদের এই যে উম্মতটা, তার উম্মতের ব্যাপারে যখন আমরা কথা বলি, তখন কিছু মানুষ এইসব বলে যে আপনারা কেন বলেন। ভাই, এটা যদি একটা মাদ্রাসা শিক্ষার্থীর মুখের ভাষা হয়, এটা যদি শালীনতা হয়, ভাই আমি দুঃখিত, আপনার মোহাম্মদ যেমন উম্মত বানায় গেছে, আমি হাতুড়ি ব্যাটালি দিয়ে রডে মডে বিভিন্ন চালনের গিরিলে কাটে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে মাসুদ ভাই, এবার আপনি এই বিষয়ে আরো কয়েকটা ভিডিও আমার দেখানোর আছে, কিন্তু আপনি বলেন আল্লাহর ফেরেশতা যে চলে আসলো, ভাই এটা তো মানে কি বলে এটাকে, আপনি একটু যদি বলতেন। না, এটা তো শোনেন, এটা তো সেই নুরানি চাপাবাজ, ধর্ষক, খুনি, গণহত্যাকারী, ডাকাত, বদমাশ, ইতর, লুচ্চা, লাফাঙ্গার, শিশুকামী মোহাম্মদ, সে তো এগুলো শিখিয়েছে। সে বলেছে যে আল্লাহ নাকি যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করে, এবং কোরআনের মধ্যে আয়াত আছে যে ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন মুনজালিন, যে যখন তুমি তাদেরকে বলো যে আল্লাহ তোমাদেরকে এটা যথেষ্ট নয় যে আল্লাহ যুদ্ধের ময়দানে তোমাদেরকে 3000 কি বলে উপর থেকে নামবে, 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। তারপরে আছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। তোমরা যদি ধৈর্য ধারণ করো যুদ্ধের ময়দানে, জিহাদে গিয়ে আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ একেবারে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন।
আমি আমার ছোটকালে একটা বই পড়েছিলাম, আমার ঠিক ছোটকালে না, কিশোর বয়সে, যে বয়সে আমার মধ্যেও এই মাদ্রাসার যে কুশিক্ষা ব্যবস্থা আমার মধ্যে জিহাদি উদ্দীপনা তৈরি করেছিল। বইটার নাম শুনবেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটার নামই হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইয়ের যে লেখক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, তিনি ইনকিলাবের একজন সহকারী সম্পাদক। তিনি লিখেছেন যে আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়নের সেনারা প্লেন থেকে বোমা ফেলেছে, তখন ফেরেশতারা নাকি সেটা ধরে ফেলেছে, এটা নাকি মুসলমানরা দেখেছে। এরকম হ্যালুসিনেশন কিন্তু ধর্ম মানুষকে তৈরি করে দেয়। এটা কি দেখাচ্ছেন? এটা কি মানে বানর নাচ না? নাকি? এটা চলুক। আপনি বলতে থাকেন মাসুদ ভাই, দুঃখিত, দর্শকরা একটু দেখুক এই ইসলামপন্থীদের অবস্থা। মানে তারা দুনিয়ার সব জায়গায় এসে দোষ ধরে মানুষের, আর তাদের কি অবস্থা এটা দেখুক। আপনি বলতে থাকেন এই ইয়ের কথা, নাজির কথা বলতে থাকেন। না, হুজুররা যে ডারউইনের বিবর্তনকে অস্বীকার করে। এখন আমরা নাস্তিকেরা তো বানর থেকে সৃষ্টি হয়নি, আমরা বলি যে আমরা এই জাতীয় কোন একটা প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, কিন্তু হুজুররা যে তো পুরো বান্দর। এটা দেখে তো সেই কোরআনের আয়াত মনে হচ্ছে। কোরআনের মধ্যে একটা আয়াতে আছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাতাতান খাসিইন। একদল লোককে আল্লাহ বলেছিল কুনু কিরাতাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। এইগুলো কি সেই বানরের বংশধর কিনা, বনি ইসরায়েলের যাদেরকে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছিল, মানে ওদের ভাষ্য মতো ওদের আল্লাহ। তাহলে আমরা একটা এই ভিডিওটা পুরোটা দেখি, আমরা একটু পুরো সাউন্ড সহ শুনি। ওই কলমটা আমার মাওলা, আল্লাহু আকবার, ওই কলমটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু হাজিরিন, এই ওদিকে তাকাইন না, আল্লাহু হাজিরিন, আল্লাহু। আরেকবার দেখি। ওই কলমটা আমার মাওলা, ওই কলমটা আমার মাওলা, আল্লাহু আকবার, ওই কলমটা আমার মাওলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু হাজির। জি, মুফতি মাসুদ ভাই দেখলেন আর কি। যাই হোক, জি আপনি যদি বলতেন এই বাটপারদের যেটা বলছিল জিন দেখতে পাইছে, জিন আইসা ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙছে, এই যে নুরানি চাপা, এই নুরানি চাপা সম্পর্কে আপনি বলছিলেন, আমি আবার সেই চাপাবাজের চেহারাটা একটু দেখাই। আমি গতকাল হাতুড়িয়া বাটালিয়ন, জি আমি যদি হ্যাঁ, এই চাপাবাজের আমি গতকাল মানে ইসলাম যে মানুষকে কত অসুন্দর বানায়, এটা জাস্ট চেহারাটা মানুষ দেখুক না, ও কথা যা বলছে জাস্ট চেহারাটা দেখুক। মানে কি বিদঘুটের চেহারা, বা কি বানাতে পারে। আমি একবার ফেসবুকে একজনের প্রোফাইল দেখলাম, প্রোফাইলে ভদ্রলোক নও মুসলিম হিসেবে নিজেকে দাবি করছে। আমি তার প্রোফাইলটা শেয়ার করে যে কয়টা প্রোফাইল পিকচার দেখেছি, আমার প্রোফাইলে তার প্রোফাইলটা শেয়ার করেছি। বললাম যে বন্ধুরা দেখেন তো ইসলাম তাকে কত সুন্দর বানিয়েছে, মানে সে ইসলাম গ্রহণ করেছে। কি বিদঘুটের চেহারা, কি ভয়ঙ্কর চেহারা। মানে মানুষকে যে এই যে এই কথাটাকে দেখেন, এই যে ও কি মানে ওকে মানে আমার তো ভাই আমার তো মনে হচ্ছে সে আল্লাহকেই বলাৎকার করে দিচ্ছে, কারণ উপরে তো আল্লাহ, ও তো আল্লাহকে বলাৎকার করছে। হাসতে হাসতে চোখে জি ভাই দুঃখিত দর্শক বন্ধুগণ, দুঃখিত। এইরকম অসুস্থ মানুষ শেখ হাসিনাও দেখা উচিত। ধানমন্ডি 32-এ তিনি কাদের পয়দা করেছেন? এই ছেলেটি শেখ হাসিনার আমলেই বড় হয়েছে, দেখেন তার খুব বেশি বয়স না, এবং এই যে নাচছে দেখেন, এই বৃদ্ধ লোকটাকেও দেখেন, মানে কি এক অসুস্থ জেনারেশন তৈরি করেছেন শেখ হাসিনা। দেখেন আল্লাহ মাটি কিছু বাদ যাইতেছে না। এখানে কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো যে এদের কেবল শেখ হাসিনা তৈরি করেছে এটা না বলে আমরা বলতে পারি ইসলাম তৈরি করেছে। এবং আমাদের দেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে একেবারে স্বাধীনতার আগ থেকে এবং স্বাধীনতার পর থেকে সবাই এদেরকে তৈরি করেছে। নয়তো 46 নোয়াখালীতে দাঙ্গা করেছে কারা? তারা তো মুসলিম। 46 কলকাতায় দাঙ্গা করেছে মাসুদ ভাই, একটা আমি কেন বলছি এটার একটা কারণ হচ্ছে, আপনি জানেন যে ইসলামপন্থীরা কখনোই শেখ হাসিনাকে পছন্দ করে না, তাকে হিন্দু মনে করে, তাকে নাস্তিক মনে করে। তো
তিনি সেই যে নাস্তিক না, হিন্দু নন, এইটা প্রমাণ করার জন্য হিন্দুদের উপর একের পর এক নির্যাতন, তিনি কোনো এটার বিচার করেন নাই। পাচ্ছে না তারে মানুষ হিন্দু বইলা ফেলে, নাস্তিকদের কচুকাটা করা হয়েছে, হত্যা করা হয়েছে, তিনি কোনো বিচার করেন নাই। বরং কি লিখছে এটা তদন্ত করে দেখা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামাল এই একটা মানুষ হত্যার পরে ভিকটিম ব্লেমিং করছেন। তো এইটা হচ্ছে খালেদা জিয়া কি করছে, খালেদা জিয়ার বাসভবনের সামনে ইসলামপন্থীরা যে এটা করবে না, কারণ তারা তাকে আপন মনে করে। তো এগুলোকে পৃষ্ঠপোষকতা শেখ হাসিনা করছেন। মানে আমি এই জন্য মানে তার কাণ্ডজ্ঞান দেখে আমি খুব লজ্জা পাই। এবং এই শেখ হাসিনাই একমাত্র তিনি কিন্তু এই দানবগুলারে, এই স্টুপিড গুলারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সুযোগ দিয়ে দিচ্ছেন। মানে দেখেন, আমি তো উন্নত শিক্ষা চাই, তাদের স্বাবলম্বী করে তোলা হোক, মাদ্রাসার শিক্ষার্থীরা ভিকটিম, তাদেরকে মূল ধারায় নিয়ে আসার পক্ষে। কিন্তু আমি তো চাই না ভাই মাদ্রাসায় আপনাকে ইসলামিক যে সাবজেক্টগুলো আছে 4-5টা, সেগুলোতে হুজুররা 95% মার্কস দিয়ে দিল, আপনি ওই মার্কসে আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অন্যদের সাথে কম্পিটিশন করে আপনি চান্স পান, কারণ আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে অন্ধের মতো, আপনি যেগুলো পড়ে আসছেন আপনার সার্টিফিকেট অন্ধের মতো সার্টিফিকেট দিচ্ছে আপনাকে। তো এই ফিল্টারটা তো তার করা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই পড়বে মাদ্রাসা শিক্ষার্থীরা, কিন্তু তাদের সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করে আসা উচিত। কিন্তু এটা দেখেন, এটা তো তার করা দরকার ছিল। কিন্তু আপনি বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশে হচ্ছে 90% মুসলিমের দেশ। কিন্তু আমরা দেখতে পাই যখন দেশ ভাগ হয়েছে 1946 সাল 47 যখন দেশ ভাগ হলো, তখন কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে গেল ঢাকায়, ঢাকা আলিয়া মাদ্রাসা হলো। এবার ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার কলকাতার বুকে বিরাট জায়গা নিয়ে, মানে বাংলাদেশের ঢাকা আলিয়ার যে জায়গা তার চেয়ে কয়েক গুণ বেশি জায়গা নিয়ে করলো কি আলিয়া বিশ্ববিদ্যালয়। এবং আপনার অনেক বহু পরিমাণ আলিয়া মাদ্রাসা তৈরি করেছে বাম। এবং আর বর্তমানে চায়না ব্যানার্জি তো শুধু আলিয়া না, কওমি মাদ্রাসার প্রতি তার বেশি ঝোঁক, মানে সে চায় মুসলিমরা সবাই কওমি মাদ্রাসার জঙ্গি হোক। এখন বাংলাদেশে আপনার 92% মুসলিমদের চাপে হাসিনা বাধ্য হয়ে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক এদেরকে ইউজ করার জন্য, যাই হোক হাসিনা কিন্তু অনেক অপকর্ম করেছে, এটা ঠিক। কিন্তু পশ্চিমবঙ্গে কেন করে? সেখানে তো মুসলিমদের পার্সেন্টেজ হচ্ছে 30%। তাহলে 30% মুসলিমদের খুশি করার জন্য কওমি মাদ্রাসা বানাবে, আলিয়া বিশ্ববিদ্যালয় বানাবে, উর্দু বোর্ড বানাবে, পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি বানাবে, বা আপনার সেখানে কেউ ইসলাম ত্যাগ করলে তার উপরে হিন্দু নেতারা অ্যাটাক করবে, চায়না ব্যানার্জির দলের লোকেরা। এটা কেন? তাহলে এই ইসলামের এই রোগটা কি ওরা চিনতে পারে না? আমি বুঝলাম যে হাসিনা তো নিজে একজন তাহাজ্জুদি মানুষ, নামাজি। দেখেন মাসুদ ভাই, ভারতে দেখেন, আমার পশ্চিমবাংলার কথা আপনি বলেন, ওইখানে মুসলমানরা সংখ্যালঘু, তাদের বিশাল পলিটিক্যাল হিস্ট্রি আছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখেন, এখানে মুসলমানরা সংখ্যাগুরু, সংখ্যায় বেশি, এবং তাদের মধ্যে এখানে বাংলাদেশে এইরকম বান্দরের অভাব নাই। আপনি পশ্চিমবাংলায় কতটা পাবেন? আমরা দেখেন বাংলাদেশ থেকে বিতাড়িত পশ্চিমবাংলায় আমরা আশ্রয় ছিলাম, থাকতে পারি নাই, আমাদের উপরে আমাদের কোনোভাবেই কোনো অধিকার দেওয়া হয় না, আমার কোনো দুঃখ নাই। পশ্চিমবাংলার সংস্কার আমরা করতেও পারবো না, পশ্চিমবাংলার মুসলমানরা বা হিন্দুরা আমাদের কথা শুনবে না, কারণ তারা এক পর্যায়ে মানে বাংলাদেশের মতো মারা খাওয়ার জন্য প্রস্তুত, তারা খাক, ওইটা আমার দেশ না। এবং আমি ভারতের কাউরে বলতে গেলে সে আমার কথা শুনবে না, প্রথমে ওইটা বলবে জাতীয়তাবাদী, তুমি তো বাংলাদেশি, তুমি তো কাঙ্গাল, আমাকে বলবে। তো আমি ভারতের হিন্দুদের বুঝাতে যাব না, তারা মারা খাবে, উষ্টা খাবে, যা খাবার তারা খাক। বাংলাদেশ নিয়ে যদি আমরা থাকি, দেখেন মাসুদ ভাই, এই উন্মাদগুলোরে এটা কিন্তু দেখেন, আমরা জানি জামাত ইসলাম এদের নিয়ন্ত্রণে আনবে না, আমরা জানি খালেদা জিয়া তিনি আনেন নাই, কিন্তু আমরা শেখ হাসিনা, আওয়ামী লীগ একটা বড় দল বাংলাদেশে, হ্যাঁ, তাদের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল যে তারা অন্তত পক্ষে এই অসুস্থদেরকে সুস্থ করবে, তারাও করে নাই। এবং বাংলাদেশ এমনই একটা ভয়ঙ্কর জায়গা। আমি যদি একটু দেখাই মাসুদ ভাই, আপনি এই ভিডিওটা আগে দেখছিলেন, আমি তারপর একটু দেখাই। এই যে বাংলাদেশের হিন্দুরা, আপনি মুসলমানদের কথা বলবেন, হিন্দুরা কতটা মাথা মোটা। এবং হিন্দুদের নারীদের অধিকার নিয়ে যখন প্রশ্ন উঠছিল যে নারীরা যেন সমান অধিকার পায়, এটা নিয়ে কোর্টে সাংবাদিক পুলক ঘটক সহ আরো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ময়না তালুকদার সহ অসংখ্য সৎ মানুষরা, হিন্দুদের যারা ভালোবাসেন, তারা একটা উদ্যোগ নিয়েছিলেন। তখন এই গোবিন্দ প্রমাণিকের কিছু অসভ্য হিন্দুত্ববাদী সন্ত্রাসী বাংলাদেশী, জয় শ্রীরাম বলা সন্ত্রাসী, জয় শ্রীরাম বললে সন্ত্রাসী হয় না, কিন্তু পলিটিক্যাল জয় শ্রীরাম, বাংলাদেশে এরা মনে করে যে ভারতের অংশ বানাবে বাংলাদেশটাকে। হ্যাঁ, এই সন্ত্রাসীর অনুসারীরা কিন্তু এসা গালাগালি করছিল। এখানে কিন্তু আমি একটু আপনার সাথে ডিফার করছি। সেটা হচ্ছে গোবিন্দ প্রামাণিক কোনো এক সময় ভারতের বিজেপির সাথে কথা বলেছিল, অখণ্ড ভারতের অংশ বানাতে চেয়েছিল, বাংলা এরকম বিবৃতি দিয়েছে। কিন্তু এট দ্য সেম টাইম আমি কিন্তু জানতাম যে গোবিন্দ প্রামাণিক পুরোপুরি জামাতের হাতে চলে গেছে। এই পুরোটা হচ্ছে তার স্ট্যান্ডবাজি হচ্ছে এই, সে ওই মানে জামাত তাকে, আমি বলছি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, জামাত তাকে মোটিভেশন দিয়েছে এইভাবে যে তুমি এই কথাগুলো বলো, তোমার কোনো সিকিউরিটি আমরা ক্ষতি করবো না, তুমি অখণ্ড ভারতের কথা বলো, তোমার বিরুদ্ধে আমরা যাব না, তুমি হিন্দুদের ভেতরে ঢুকে
এই যে হিন্দুদের যে হিন্দু মেয়েরা যে সম্পত্তির ভাগ পাবে, যেটা নিয়ে পুলক ঘটক আন্দোলন করেছিলেন বা আরো বাংলাদেশের অনেকে করেছিলেন প্রগতিশীল হিন্দুরা, সেখানে গোবিন্দ প্রামাণিকের উদ্দেশ্যই ছিল যে ওইটার বিরোধিতা করে, মানে হিন্দুদের ভেতর থেকে ওইটার বিরোধিতা করে হিন্দুদের অগ্রযাত্রাকে আটকে দিয়ে মানে হিন্দু মেয়েরা যদি ইসলাম গ্রহণ করে, অর্থাৎ তার উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্য কি, হিন্দু মেয়েরা বলবে আমরা হিন্দু মেয়েরা তো হিন্দু আইনের সম্পদ পাই না, তাহলে ঠিক আছে ইসলাম গ্রহণ করবো, অন্তত অর্ধেক তো পাবো। এই যে অর্ধেক তো পাবো এই ভাবনা থেকে অনেকে কিন্তু ইসলাম গ্রহণ করেছে। এবং গোবিন্দ প্রামাণিককে জামাত যে এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই সময় গোবিন্দ প্রামাণিকের বেশ কিছু ইসলামিক টিভিতে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এট দ্য সেম টাইম। আর এখন তো গোবিন্দ প্রামাণিক পুরো ওপেন চলে এসছে, এখন তো তার বোঝাই যাচ্ছে সে জামাতের লোক। জি জি, অনেকটাই একমত। আমি কিছু জিনিস ইনপুট দেই। সে ভারতের আরএসএস এর সাথে গিয়ে ওখানে সভা করেছে, আমার কাছে খবর আছে, আমি খোঁজ নিয়েছিলাম যে এ কোথায় কোথায় গেছে। বিজেপির মধ্যে কয়েকটা পার্ট আছে, একটা পার্ট খুবই র্যাডিক্যাল, এমন অসভ্য এতটা নারী বিদ্বেষী বর্বর, সেই বর্বরদের সাথে উঠা বসা ছিল, এরা ওইখান থেকে টাকা পয়সাও এনেছে। তো সে একসময় বিজেপির দালালি করেছে, পরে দেখেছে যে এই যে আপনি জামাতের কথা বলেছেন হয়তো তাদের সাথে মিলেছে, কিন্তু সর্বশেষ যখন নারীদের বিরুদ্ধে গেছিল আমি কিন্তু বলেছিলাম যে দেখেন এ কিন্তু হিন্দুদের শত্রু। এ বলেছিল যে না, নারীদের সম্পত্তি দিলে তারা মুসলমান হয়ে যাবে, ঘটনা কিন্তু উল্টো। এখন দেখেন এই দালাল কয়দিন আগে কি বলেছে, এখানে বলছে, এই ভিডিওটা আমরা গত তো চালিয়েছিলাম, এবার আবার দেখি এখানে কি বলছে। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় পড়েছে, তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী দেশের উপরে। আজকে আমরা চাই যে আজকে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই বাংলাদেশের মানুষ আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয়। দেখেন দালাল কত প্রকার কি মাসুদ ভাই এখানে প্রমাণ পাবেন। ওকে চরমোনাইতেও যায়, জামাতেও যায়, ওদিকে সবখানে যায়। শোনেন না, এই ভিডিওটা শোনেন, তারপরে আমি আপনাকে শুধু দুইটা প্রশ্ন করবো মাসুদ ভাই, এটা একটু আমাদের বিস্তারিত বললেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই মুহূর্তে প্রায় 4000 মানুষ দেখছেন, আরো যদি মানুষকে যুক্ত করতে চান তাহলে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করবেন। এবং এই প্রসঙ্গের পর একটা চমক আছে আপনাদের কাছে, মানে একটা ঘোষণা আছে পিনাকির ব্যাপারে, সেটা আসছে। জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে, ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে। জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল, সেটা তারা প্রমাণ করেছে। আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে। অন্য বড় দলে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের, কিন্তু সেই কাজটা তারা করে নাই। শুধু তাই না, বাংলাদেশে যদি তো আমরা এখানে বুঝলাম যে সে জামাত ইসলামকে ক্ষমতায় চায়, আবার সে চরমোনাইকে ক্ষমতায় চায়। এখন আমরা জানি মাসুদ ভাই, ইসলামপন্থীদের মধ্যে চরমোনাই আর জামাত পুরোপুরি ভিন্ন মেরুর, এরা একে অন্যকে দেখতে পারে না। তো এইটা কি সে দালালি করার জন্যই যেখানে যায় সেখানেই তাকে ক্ষমতায় চায়, নাকি মানে সে কি চায়? আপনি কি মনে করেন তার এই বক্তব্য থেকে? পরস্পর বিরোধী দুই পক্ষ কি ক্ষমতায় কিভাবে চায় একজন মানুষ? আমরা শুনতে পাচ্ছি না মাসুদ ভাই কোন একটা কারণে। মাসুদ ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি জি। আসলে সে পরস্পর বিরোধী দুইখান থেকেই, মানে হালুয়া রুটি সে দুইখান থেকেই খেতে চায়, সেজন্যই সে এটা করেছে। কারণ যে জামাতের স্টেজে গিয়ে বক্তব্য দেবে, সে চরমোনাই স্টেজে গিয়েও একই ইসলামের পক্ষে বক্তব্য দেবে, এটা একটু মানে সম্ভাবনা কম, একেবারে ঘটে না তা না, কিন্তু সম্ভাবনা কম। সে দুইখান থেকে খেতে চায়। এ আর কি মানে কি বলবো, সে পিনাকির মতো আর এক সিটার। এইটাই আর কি, যে এই মানুষটারে এই সন্ত্রাসীটার কারণে এ চেয়েছিল বাংলাদেশে হিন্দুদেরকে সন্ত্রাসে উদ্বুদ্ধ করতে। ইসলামপন্থী সন্ত্রাসীদের কাউন্টারে যদি হিন্দু সন্ত্রাসী থাকে তাহলে তাদের বেশ কিছু জিনিস প্রমাণ করতে সুবিধা হয়। যেমন চিন্ময় কৃষ্ণ দাস নামের একজন হিন্দুদের ধর্মীয় গুরু নেতা, তাকে কিছু না করার পরেও গ্রেপ্তার করেছে ইসকন। কোন সন্ত্রাস বাংলাদেশে সহ বিশ্বে কোথাও না চালানোর পরে তাদেরকে ইসকন সন্ত্রাসী সংগঠন বলেছে। কেন বলেছে? কারণ হিন্দুদের মধ্যে সন্ত্রাসী সংগঠন নাই, যদি থাকতো তাহলে তাদের দেখাইতো ইসকনকে সন্ত্রাসী বানাইতে হইতো না। এই দালাল গোবিন্দদের দিয়ে সেই সন্ত্রাসী গোষ্ঠী হিন্দুদের মধ্যে বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু এটা পারা যায় না। এই জামাত ইসলাম কখনো চায় না হিন্দুদের মধ্যে অগ্রগতি হোক।
আর একটা জাতির অগ্রগতি ঠেকানো যায় কি দিয়া? সেই জাতির নারীদের দিয়া। নারী যদি জাগ্রত হয় তাহলে ওই জাতির উন্নতি কেউ ঠেকাইতে পারবে না। এবং বাংলাদেশে কিন্তু মানে আমার মায়ের সহপাঠীরা, আমার ছোটবেলায় আমি এটা শুনেছি, আমার মা খুব আফসোস করতেন যে তার সাথে হিন্দু সহপাঠীরা তারা সবাই পড়াশোনা করেছে, পড়াশোনা শেষ করতে পেরেছে। আমার নানা প্রচন্ড মৌলবাদী একজন মুসলমান, তার কারণে আমার মায়ের পড়াশোনা মানে 12 পর্যন্ত পড়েছেন, এরপরে আর পড়াশোনা করতে দেওয়া হয় নাই। তো এটা নিয়ে তিনি একটা করতেন যে হিন্দুদের কত স্বাধীনতা, কিন্তু তিনি আবার ওই ইসলামেরই ভিকটিম, তিনি নিজেও মানে বোরকা টোরকা পরেই চলাফেরা করেন এখনো বোধহয় স্টিল। তো এই যে একটা মানে কুৎসিত এই পরিকল্পনা সে করেছিল হিন্দুদের, আমি তো দেখেছি আমার সহপাঠীদের মধ্যে যারা হিন্দু, সে হোক ছেলে বা মেয়ে, তারা খুবই এগিয়ে, সবকিছুতে এগিয়ে, সঙ্গীতে, শিক্ষায়, কারণ তাদের নারীরা অগ্রগতির দিক থেকে অনেক এগিয়ে। তো এই গোবিন্দ দালাল সেই জিনিসটাই করতে চেয়েছে যে হিন্দুরা যেন ভয়ঙ্কর ভাবে বিপদে পড়ে। এখন সেই যে এই যে নির্লজ্জের মতো আইসা মানে এই যে ইসলামপন্থীদের দালালি করে, এরপর আমি জানি না, আমি আসলে বাংলাদেশে হিন্দুদের নিয়ে খুব বেশি আশাবাদীও না, কারণ এদের মেরুদণ্ড নাই। এরা হয় দালালি করতে পছন্দ করে অথবা অন্য কোনো দালালকে দেখে অনুপ্রাণিত হয়। এবার আবার একটু ইসলামে যাই, এরপরে মাসুদ ভাই আমরা দর্শকদের প্রশ্ন নেব। এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ সম্রাট নামের একজন ব্যক্তি যে তার বায়োতে লিখে রেখেছে ফিমেল আইডি রিকোয়েস্ট ইজ নট অ্যাকসেপ্টেবল, হারাম। আবার সে নারীদের সাথে ঠিক আরাম করছে আর কি। এই যে হারাম এবং আরামের পার্থক্য মাসুদ ভাই আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন। ইসলাম তো মানে যারা ইসলামপন্থী তারা কিন্তু হারাম আরামের মিশেলেই থাকে। দেখবেন মোহাম্মদ, ইসলামের যে প্রতিষ্ঠাতা সন্ত্রাসবাদী মোহাম্মদ, তার নিজেরও তো চরিত্র ছিল এরকম। একটা হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে মিনাল মিনাল আযরাই, মানে আসাদ্দ হায়ান বা কি এরকম আছে, যে আযরা মানে হচ্ছে কুমারী নারীর চেয়ে বেশি লাজুক। এখন কুমারী নারীর চেয়েও বেশি লাজুক মোহাম্মদ মেরাজের নাম করে চাচতো বোনের ঘরে গিয়ে উঠেছে, আবার পুত্রবধূকে অর্ধনগ্ন দেখার পরে আয়াত নাজিল করে তার সাথেও শুয়েছে, শিশুদের সাথেও, বন্ধুর মেয়েদের সাথেও, ও বন্ধু ওমরের মেয়ে বন্ধু একই সাথে উনি কুমারীর চেয়ে বেশি লাজুক। আবার অন্যদিকে উনি ওনার ইমানদণ্ড কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে পেয়েছে উনি ছাই সেখানে উড়াইয়া দেখিয়েছে তাই। এখন ছাইয়ের জায়গায় আপনারা অন্য কোনো শব্দ বসাতে পারেন। তো সন্ত্রাসী মোহাম্মদ বা ধর্ষক মোহাম্মদের উম্মত তো এরকমই হবে, এদের সব বিরোধী থাকবেই। তাহলে আমরা আরো মোহাম্মদের কিছু উম্মতদের দেখি নাকি? উম্মতদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত মোহাম্মদ ইউনুস আলাইহিস সালাম। হ্যাঁ, টুপিটা মানে কিরকম লাগতেছে, বেহায়ার মতো দেখেন। এই যে নুরু মাথায় টুপি দিছে, হ্যাঁ, নুরুল হক নুরু। আবার দেখেন জামাত আর এই যে পান খাওয়া হুজুর, দুইটা একজনের গালাগালি করছে সারা জীবন, আবার দেখেন এখন খুব পীড়িত। আবার দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে আমি অশালীন শব্দ ব্যবহার করলাম না, ভদ্রলোকের রাজনীতি আমার ভালো লাগে, নম্র ভদ্র মানুষ, কিন্তু এই ধর্মজীবীদের কাছে তারা কতটা তারা পরাধীন, তারা কতটা সেখানে যে কেবলা সেজদা দিতে হয় সেটার একটা নমুনা এইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন। এই জিনিসগুলো আমরা রাজনীতির এই বেহায়াপনা আমরা দেখেছি মাসুদ ভাই। হ্যাঁ, এবং শেখ হাসিনার অবস্থা তো এটার একটা ধারাবাহিকতা। আমরা এখন যদি একটা জিনিস দেখি, এই যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, এখানে পিনাকির স্লোগান লিখে রাখছে ইনকেলাব জিন্দা লাশ, ওটা জিন্দাবাদ, লাশ হয়ে যেতেছে তখন আবার। আচ্ছা যাই হোক, দেখেন এইখানে নামাজ পড়তেছে। আমার প্রশ্ন, এইভাবে নামাজ পড়া, এই যে লুটপাট ধ্বংস করে নামাজ পড়া, এটা কি মোহাম্মদ করতো? মোহাম্মদের ওইখান থেকে আসছে, মরু ডাকাতের ওইখান থেকে, নাকি তারা তৈরি করছে এই ফর্মটা? না, ডাকাত মোহাম্মদও এই একই কাজ করতো। ডাকাত মোহাম্মদ যখন কাউকে ধরেন কোন এলাকায় আক্রমণ করতো, মানুষ খুন করতো এবং সেখানে লুটপাট চালাতো, ডাকাতি করতো, ধর্ষণ করতো, এই সমস্ত করার আগেও, এই সমস্ত করার পরে কিন্তু মোহাম্মদ শুকরিয়ার নামাজ পড়তো। হ্যাঁ, মানে শুকর আদায়ের নামাজ। আমি আপনাকে একটা জিনিস বলছি, ওই আইসিসের যে লিডার ছিল আবু বকর আল বাগদাদি, সে আমেরিকার একটা অল্প বয়সী মেয়েকে করেছিল, আপনার অপহরণ করেছিল। অপহরণ করার পরে সে তার নাম হচ্ছে আপনার কাইলা মুলার বা এরকম একটা নাম। তা কাইলা মুলার নামে সেই মেয়েটাকে সে ছিল কিন্তু মেডিকেল কর্মী, সে ওখানের লোকদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য গেছে ইরাকে বা সিরিয়ায়। তাকে ধরে যখনই ধর্ষণ করতো, আবু বকর আল বাগদাদি কিন্তু একাধিক বিয়ে করেছে, কিন্তু এই মেয়েটাকেও তার ধর্ষণ করতে হয়েছে। প্রতিবার ধর্ষণ করার আগে নাকি বাগদাদি নামাজ পড়ে নিত 2 রাকাত, শুকরিয়ার নামাজ আল্লাহর কাছে, আল্লাহ তাকে গনিমতের মাল উপহার দিয়েছে। এবং আমেরিকান সৈন্যরা যখন বাগদাদির বিরুদ্ধে বাগদাদিকে হত্যা করার যে মিশনটা আছে, সেই মিশনটার নামই দিয়েছিল অপারেশন কাইলা মুলার। এই যে আপনার ধর্ষণটাকে ইসলাম কিন্তু আপনার মানে মোহাম্মদের একটা সিস্টেম ছিল, কি জানেন তো? মোহাম্মদের যে পুরো মানুষের যে রুচির পুরাটা ছিল উল্টা। ধরুন
কেউ আছে যে সে হচ্ছে আমরা দেখতাম ছোটকালে গ্রামের বাড়িতে যখন যেতাম তখন দেখতাম যে বাচ্চারা কি করতো, খোলা জায়গায় পায়খানা করতো। খোলা জায়গায় পায়খানা করলে এবার কিছুক্ষণের পরে আশপাশে কুকুররা আসতো, কুকুর এসে সে মানুষের পায়খানাটা চেটে চেটে খেত, এরকম দেখেছি আমি। এখন অবশ্য কুকুর মানুষের পায়খানা খায় সেটা আমি দেখি না, বা হয়তো রাস্তাঘাটে মানুষ পায়খানা করে না তাই। এই যে খোলা জায়গায় বাচ্চারা পায়খানা করলে সেটা খেত। আমার মোহাম্মদকে মনে হয় ওই কুকুরের মতো, যে হচ্ছে যেখানে দেখিবে পায়খানা সেটাই চাটিবে, মানে ভালো কোনো কিছু সে গ্রহণ করতে পারেনি। যে আরবের মধ্যে আপনার ধর্মীয় সহিষ্ণুতা ছিল, মোহাম্মদ সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি। যে আরবের মধ্যে আপনার মানুষের মধ্যে ছিল, দত্তক প্রথা ছিল, যে যাকে সন্তান হিসেবে দত্তক নেবে সে হচ্ছে সন্তান হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, আপনার মনে হয় ক্যামেরাটা একটু হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, দেখেন তো। গলা হয়ে গেছে না? আচ্ছা, আমি ঠিক করেছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আপনার মুভমেন্ট দেখা যাচ্ছে। জি জি, এবার মোহাম্মদ হচ্ছে এই যে দত্তক নেওয়ার প্রথাটা বাতিল করলো, অর্থাৎ ভালো ভালো প্রথাগুলো বাতিল করলো আর খারাপগুলোকে সে অ্যাকসেপ্ট করলো। আবার ধরুন ইহুদিদের কাছ থেকে মোহাম্মদ কিন্তু অনেক প্রথাকে কপি করেছে, যেমন চুরি করলে হাত কাটা, তারপর ব্যভিচার করলে পাথর ছুঁড়ে হত্যা করা, কতলের বদলে কতল করা। ইহুদি ধর্মের অনেক কিছু কপি করেছে, কিন্তু যা কিছু কপি করেছে সব কিন্তু খারাপটা। ইহুদি ধর্মের ভালো কিছু বিধান ছিল সেটা কপি করেনি। খ্রিস্ট ধর্মের থেকে গল্পগুলো, মিথ্যা গল্পগুলো কপি করেছে, ভালোটা কপি করেনি। যিশু খ্রিস্ট যে বলেছে এক গালে থাপ্পড় দিলে আরেক গাল বাড়িয়ে দাও, সেটা কিন্তু সে কপি করেনি। তাহলে আমরা দেখতে পাই এবার মক্কার আরবের যে কিছু রীতিনীতি ছিল, মানে মক্কা এবং মদিনার কিছু কিছু প্রাচীন, যেটাকে মোহাম্মদ বা মোহাম্মদের উম্মতেরা বলে জাহিলি যুগ, আসলে ওটা জাহিলি যুগ না, আসলে ওটা ছিল আলোকিত যুগ। জাহিলিয়াত শুরু হয়েছে মোহাম্মদের মাধ্যমে। এই যে বলা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মূর্খতার যুগ। তো সত্যি কথা হচ্ছে আমরা মাদ্রাসায় সারা জীবন পড়েছি, এবং আমাদের বা সমাজের ওই মডারেট মুসলিমরা বলে যে আইয়ামে জাহিলিয়াত হচ্ছে মোহাম্মদের নবী হওয়ার আগের সময়। না, উল্টা, আইয়ামে জাহিলিয়াত শুরুই করেছে মোহাম্মদ। এই জাহিলিয়াতের যুগে মোহাম্মদ যত আলতু ফালতু নিয়ম ছিল, যেখানে যত আলতু ফালতু নিয়ম সেটাকে সে অ্যাকসেপ্ট করেছে, আর ভালো নিয়মগুলোকে সে বর্জন করেছে। যেমন ধরুন তখন কুকুরকে মানুষ, কিন্তু কিছু মানুষ কুকুরকে পছন্দ করতো, কিছু মানুষ কুকুরকে ঘৃণা করতো। মোহাম্মদের অঞ্চলে মোহাম্মদ কি করলো, কুকুরকে যারা পছন্দ করে তাদের মতটাকে গ্রহণ করলো না, কুকুরকে যারা ঘৃণা করে তাদেরকে মতটাকে গ্রহণ করলো, এবং পাইকারি দরে কুকুর মারার একবার হুকুম করেছিল। এখন এটা আপনি যেটা দেখাচ্ছেন, নামাজ পড়ছে এই বাড়ির সামনে, এটা কিন্তু মোহাম্মদের সুন্নত। মোহাম্মদ এই কাজই করেছে, ভাঙচুর চালানোর পরে, তাণ্ডব চালানোর পরে, ধর্ষণ করার পরে বা আগে সে কিন্তু এইভাবে নামাজ পড়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছে। এবং মরুর ডাকাতের অনুসারীরা এখন ডাকাতি করতে গেলে যখন মানুষ বাধা দেয়, মানে তখনও মোহাম্মদ কি করতো, ডাকাতি করার পরে সেই ডাকাতির চেয়ে মনে করতো, মানে এটা তার বৈধ অধিকার। ঠিক এখন আমরা দেখি এই মরুর ডাকাতের অনুসারীরা, এই যেমন দেবজ্যোতি ভক্ত তিনি লিখেছেন, একটি স্যাটায়ার করেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে লুটপাট ও ভাঙচুর করছিলাম, অথচ জনগণ বিনা উস্কানিতে আমাদের পেটালো। মানে ডাকাতি করা তাদের মনে হয় যে, দেখেন আমি এইটার সাথে মোহাম্মদকে অ্যাড করতাম না। এই বৈষম্যবাদী গুন্ডাগুলা তারা যে অপরাধগুলো করতেছে সেটাকে আবার ইসলাম দিয়ে জাস্টিফিকেশন নিয়ে আসে। এবং আমি তো দেখলাম না ধানমন্ডি 32 ভাঙার পরে যারা নামাজ পড়লো তাদের নিয়ে মরুর ডাকাতের যারা ভালো অনুসারী তারা এইসব বললো না যে এখানে নামাজ পড়া ঠিক হয়, লুটপাট ভাঙচুরের পরে নামাজ পড়া ঠিক হয় নাই। আমি তো এই বৈষম্যবাদীদের যে সার্জিস, সে নিজে নাচানাচি কইরা বউরে বস্তার মধ্যে আটকায় রাখে, এইটা টাকনুর উপরে কাপড় পরে, এইটা নিয়ে তো মরুর ডাকাতের অনুসারীরা কথা বলে না কেন? ধর্ম, আপনারা বলেন ধর্ম অপব্যবহার করা যাবে না, ধর্ম অবমাননা করা যাবে না, এগুলো কি অবমাননা না? তার মানে এইটাই ধর্ম, এই ধানমন্ডি 32 সামনে নামাজ পড়া এটাই ধর্ম যে কোরআন পড়াবে জামাত শিবির বা হিন্দুদের চক্রান্ত করার জন্য, তাতে সমস্যা না। এই যে দেখেন কোরআন পড়ানোর মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেপ্তার। কি হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হলে পবিত্র কোরআন শরীফ পড়ানোর, 7টা হলে সে কোরআন পড়াইছে, তার বয়স 22, তারে তো কেউ গণভোট দিল না। আচ্ছা, মুসলমানরা পড়াইলে এটা ঠিক আছে, যেমন এই যে ওসমান কোরআন পড়ছিল, এটা ঠিক আছে। দেখেন এই ফেরদৌস রহমান ফারদুস রহমান ফরিদ নামের এই ছেলেটি, আমি তার ছবি দেখেন, এইখানে তার ছবিটি অনেকে ঢেকে দিয়েছে। এই হচ্ছে সমন্বয়ক, দেখছেন, বৈষম্যবাদী সমন্বয়ক। হ্যাঁ, এই দেখেন বৈষম্যবাদী সমন্বয়ক, সে কোরআন পড়ায়, এবং তার এই কোরআন পড়ানো নিয়ে কোন, তার যদি আজহারি তো ভক্ত হবেই, আজহারি তো একটা সন্ত্রাসী ভক্ত, সন্ত্রাসী হবে। এই দেখেন, সে কিন্তু বিভিন্ন জিহাদিদের পোস্ট সে শেয়ার করে সবসময়, বুঝছেন? তো এই জিহাদি যখন করে তখন ঠিক আছে, মানে এখানে কিছু আধুনিক কিছু জিহাদি
এই দেখেন এই জিহাদিদের পোস্ট, তার ওইখানে গেলে আপনি পুরো প্রোফাইলে পাবেন শুধু জিহাদি জিহাদি। আবু সাইদ, হ্যাঁ, সন্ত্রাসী ওই জামা শিবিরের আবু সাইদের মতো, হ্যাঁ, মারা খাওয়ার পরে হয়ে যায় সে বীর। তো এই কোরআন পুরানোর পরে সে কিছুদিন বীর থাকবে, বের হওয়ার পরে বলবে যে আমি পাগল ছিলাম, মানসিক সমস্যা ছিল। অলরেডি দেখেন এই পত্রিকায় বলতেছে পুলিশ যে তার মানসিক সমস্যা। মানে ধর্মান্ধ মুসলমানরা করলে মানসিক সমস্যা, তার সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক পাওয়া যায় না, মানে শিবিরের সম্পর্ক কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এই দেখেন এই মানসিক ভাবে দেখেন বিক্ষুব্ধ, দেখছেন এই চরিত্রগুলো কেন মাসুদ ভাই? মানে তারা ধরা খাইলে ঠিক আছে, আর ধরা না খাইলে মানে ওইটা হিন্দুদের দোষ। এটা এটা মানে এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম কেন এখানে এই মানে অন্যরকম নাটক না সাজিয়ে এই সত্যিটাকে প্রমাণ করলো, এটা আমি জানি না। এটা কিন্তু এর আগে আমরা জানি যে চিন্ময় কৃষ্ণের যে জামিনের ঘটনাটা, চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করলো, এটা মুসলিমরাই হত্যা করেছে, কিন্তু হিন্দুদের ঘাড়ে দোষ চাপিয়েছে, এবং সেখানে ওরা মোটামুটি সাকসেসফুলি এটা করার চেষ্টা করেছে। এখনো হয়তো কিছুটা সাকসেস তারা এই কাজে। এখানেও তারা কিন্তু এরকম বলতে পারতো যে কোনো একটা হিন্দু ছাত্রকে ফাঁসাতে পারতো যে হিন্দু ছেলেটা এরকম কোরআন পুড়িয়েছে। কিন্তু আমার মনে হয় কি এটা এমন হতে পারে যে প্রশাসনের মধ্যে হয়তো কেউ সত্যিটাকে ফাঁস করে দিয়েছে, যে কারণে শত চেষ্টা করা সত্ত্বেও উদ্ধার এই মানে কি বলে হয়তো নাটকটা ওভাবে সাজানো যায়নি। কখনো কখনো কিন্তু আপনার সাজানো নাটক কোনো অফিসারের কারণে বাদ হয়ে যায়। যেমন এই যে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র, এটা যদিও আমি ওই প্রসঙ্গে খুব একটা যাব না, শুধু এটুকু বলছি 10 ট্রাক অস্ত্র যে উদ্ধার হয়েছিল যখন, ওটা তো মানে চীনের সহযোগিতায় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এই অস্ত্রটা বাংলাদেশে ঢুকেছিল বিচ্ছিন্নতাবাদীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এবার ওটা কিন্তু একেবারে মানে তৎকালীন সরকারের একেবারে হাই কমান্ড থেকে নির্দেশনা ছিল যে ওটাকে যেন কোনোভাবে না আটকায়। কিন্তু চট্টগ্রামের তৎকালীন যে পুলিশের এসপি ছিলেন, উনি আবার ওই সরকারি হুকুম অমান্য করেই অস্ত্রগুলো ধরেছেন। ওই ধরার পরেই কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেল। তো কখনো কখনো কিছু অফিসার আছে, পুলিশ অফিসার বা আর্মি অফিসার, যারা কিন্তু আপনার ওই সত্যটাকে বের করে ফেলে, তখন আর উপায় থাকে না, তখন আর নাটক সাজানোর সময় থাকে না। ইয়েস, একমত। এই কারণেই সত্য সামনে আসে, এবং কম আসলেও সত্য খুব আমি মনে করি সত্য সুন্দর, যদিও অনেকের কাছে নির্মম, কিন্তু সত্য সুন্দর, সত্য সামনে আসুক। এবং আমরা এখন একটা জরিপ দেখেই দর্শকদের কাছে যাব। জরিপটা কি? জরিপ না, মানে একটা ডেটাটা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখেন এখানে বলা হচ্ছে যে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, নট জানুয়ারি ফেব্রুয়ারি, এই 5 মাসের অপরাধ চিত্র, এটা বণিক বার্তার 8 ফেব্রুয়ারি 2025-এর এই ডেটাটা আমরা দেখি। আগস্ট মাসে খুন হয়েছে 618টা, অপহরণ 27, চুরি 381, ছিনতাই 70টি, পুলিশের উপরে হামলা 41টি। সেপ্টেম্বরে এই ডেটাগুলো দেখতে থাকেন, ভয়ঙ্কর সব। এবং এই সূত্রটা হচ্ছে যে পুলিশ অধিদপ্তর, যেগুলো ডকুমেন্টেড হয় নাই সেগুলো তো আর মায়ের ভোগে গেছে আর কি। হ্যাঁ, মানে হিন্দুরা যে বলে না মায়ের ভোগে, মানে হচ্ছে যে ওইটা গেছে, ওইটার ওই জিনিস আর অফেরত যোগ্য আর কি। তো এইটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই অবস্থার জন্য কাকে মানে এই যে বৈষম্যবাদীরা বলে যে আমরা এইটার পরিবর্তন করতে চাইছি, আসলে বৈষম্যবাদীরা কতটা সফল হয়েছে আপনি এই সন্ত্রাস নিয়ে মানে এখন কথা বললেই তো কেউ বলে আওয়ামী লীগের দোসর, এই সেই। যেহেতু আমরা অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করি, কে কার দোসর সেটা মানুষ জানেন। তো আমাদের এই জটিলতাটা নাই। মাসুদ ভাই, এটা যদি একটু বলেন। আরেকটা ঘোষণা আমি দিয়ে রাখি, পিনাকি ভট্টাচার্য নামের যে ইসলামিক সন্ত্রাসী আছে, যে ফ্রান্সে বসে উস্কানি দিচ্ছে, এবং ইলিয়াস আমেরিকায় বসে, ইলিয়াসেরটা একটু সময় লাগবে, বাট পিনাকি খুব শীঘ্রই ফ্রান্স থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে ফিরছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই হবে। আমি এই কাজটা করছি। এখন যদি বলেন যে এটার প্রমাণ কি বা কি, সবকিছু তো সামনে আনা যায় না। যেমনটা মিজানুর রহমান আজহারিকে আমেরিকা থেকে ডিপোর্ট করার আগে ঘোষণা দিয়েছিলাম, এটাও ঘোষণা দিই। যেমনটা আব্বাসিরে ইংল্যান্ড থেকে ডিপোর্ট করার আগে ঘোষণা দিয়েছিলাম, যেমনটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্ষেত্রে ঘোষণা দিয়েছিলাম, পিনাকির ব্যাপারে ঘোষণাটা দিয়ে রাখলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে, নিশ্চিত বলতে আমি তো আর ফ্রান্সের অথরিটি না, কিন্তু মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে সে ফিরবে। আমি আপনাদের অগ্রিম জানাই রাখলাম এই শুভ সংবাদটা। এটা সুখবর। আপনি অসম্ভব ভালো একটা কাজ করেছেন, এবং সেটা সফল হোক। আপনার এই উদ্যোগটা ভালো, আমি সমর্থন করি। কিন্তু আমার ফ্রান্সের সরকারের কাছে ভাই আমার কিন্তু একটা প্রশ্ন আছে। ফ্রান্সের সরকারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জসিমউদ্দিন রহমানি হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে কেন ফ্রান্সে আশ্রয় পেল না, এবং একইভাবে মুফতি হান্নান কেন ওই হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে ফ্রান্সে আশ্রয় পেল না, একইভাবে বাংলা ভাই এবং শাইখ আব্দুর রহমান তারা কেন ফ্রান্সে আশ্রয় পেল না। আরো প্রশ্ন আছে ফ্রান্সের সরকারের কাছে, পাকিস্তানের মাসুদ আজহার, হাফিজ সাইদ এবং আব্দুর রহমান মাক্কি তারা কেন ফ্রান্সে আপনার আশ্রয় পেল না। প্রশ্ন আরো আছে যে ওসামা বিন লাদেন এবং আবু বকর আল বাগদাদি এরা কিন্তু হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে ফ্রান্সে আশ্রয় পেল না। ফ্রান্স সরকারের কাছে আমার প্রশ্ন এটা যে আমি যাদের নাম বললাম
বাংলা ভাই আব্দুর রহমান, জসিমউদ্দিন রহমানি, তারপরে আপনার এই আবু বকর বাগদাদি, ওসামা বিন লাদেন, এরা কেন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে ফ্রান্সে আশ্রয় পেল না? এবার বলবেন কি এরা তো ইসলামিক সন্ত্রাসী। এরা যদি ইসলামিক সন্ত্রাসী হয় তাহলে পিনাকি ভট্টাচার্য কি? পিনাকি ভট্টাচার্য কি? কেন তাকে আপনারা হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে আশ্রয় দিলেন? বলবেন কি তার তো নামের মধ্যে মুসলমান নেই, সে তো মোহাম্মদ পিনাকি হোসেন না, সে তো পিনাকি ভট্টাচার্য। ওকে, তার মানে আপনারা কেবলমাত্র নাম দিয়ে মানুষকে বিচার করেন, কারো কর্ম দিয়ে বিচার করেন না। তার মানে একজন ব্যক্তি যদি উইলিয়াম ডেভিড নাম ধারণ করে সে যদি হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডের জন্য দায়ী হয়, হাজার হাজার মানুষকে জিহাদ করায়, হাজার হাজার মানুষকে উস্কানি দেয়, হাজার হাজার মানুষকে অমুসলিম হওয়ার অপরাধে হত্যা করে, তার মানে তার কোনো শাস্তি দেবেন না। এই এই যে একটা মানে কি বলে গণ্ডির মধ্যে রয়েছে পশ্চিমারা, এটা অত্যন্ত অপরাধ আমার কাছে। তারা জানে না, আমরা তো বাঙালিরা ভেগ ধরতে পারি। হ্যাঁ, তারা জানে না, আমি জানাইছি। দেখেন, পিনাকি তার অসভ্যতার মাত্রা শেষ করে ফেলছে। যেমন সে আগে অসভ্যতা করছে, এবং এই যে ধানমন্ডি 32 ভাঙার সময় সে প্রথমে শুরু করছে কেমন লাইভ দেখেন, আসসালামু আলাইকুম ইনশাল্লাহ, এটা মানে সে কত বড় ধর্ম ব্যবসায়ী হইলে পরে এটা করে। আর দেখেন, আমি আওয়ামী লীগের সমর্থক না, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো ছাড় নাই। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটার জন্য আমরা এই দেশটা পেয়েছি। প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে এই মানুষটা এই বাংলাদেশের জন্য জেল খাটছে। 10 দিন জেল খেটে দেখছেন। আমার দর্শকদের কাছে বলি, জেল খাটা কি বোঝেন, কতটা কষ্ট জানেন? 1.5 যুগের বেশি এই মানুষটা আমাদের বাংলাদেশের জন্য জেল খাটছে। তারে নিয়ে ফাতরামি করবেন, তারে অপমান করার জন্য আপনি আমি একজন বাংলাদেশের নাগরিক বেঁচে থাকতে আমি এটা হইতে দেবো না। পিনাকি তার ফাতরামির চূড়ান্ত মাত্রা শেষ করছে। ইলিয়াস এবং পিনাকি এই দুইটা তো বাংলাদেশে ফিরবেই, সাথে আরো যারা সন্ত্রাসী আছে, সভ্য দেশে থাকে, তাদের যারা আছে তারা ফিরবে ধীরে ধীরে, কাজ করবে। এরা আসতেও পারবে না, কারণ তাদের এই মুখ এবং মুখোশ, আমি এই জিনিসগুলো আমি অলরেডি কাজ করছি এটার সাথে শক্তভাবে, এবং আশা করি আপনারা এটা পাবেন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আমরা যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশে ফিরলেই বা কি হবে? পিনাকিকে ধরুন বাংলাদেশ ডিপোর্ট করলো, এখন তো বাংলাদেশে পিনাকির দলই ক্ষমতায়। পিনাকিকে তো দেখা যাবে উপদেষ্টা বানিয়ে দিতে পারে, বা কোনো একটা সরকারি দায়িত্ব দিয়ে দিতে পারে। পিনাকি তো আবার সুযোগ পাবে। বাংলাদেশের মানুষ, মাসুদ ভাই, বাংলাদেশের মানুষ পিনাকির চেয়ে বহুত বাটপার ছ্যাঁচড়া বাংলাদেশে পইরা রয়েছে, এবং এই ধরনের ছ্যাঁচড়াদের বিশেষ জায়গায় আঙ্গুল দেওয়ার জন্য ছ্যাঁচড়া দরকার। আমি পারবো না। আমরা তো আমাদের জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করার জন্য ডাক দেই নাই। আমাকে অনেকে পছন্দ করে না, কি বলছি, কথা বলছি, কোনোদিন কি বলছি মাসুদ ভাই যা ওর মসজিদটা ভেঙে দিয়ে আসো, বা ওর অন্ততপক্ষে মসজিদের সামনে থেকে জুতাটা চুরি করে নিয়ে আসো, বা ওর ঠ্যাংটা ভেঙে দাও? এমনকি আমাদের যখন ব্লগার হত্যা করছে একের পর এক, তখনও বলি নাই যে পাল্টা মোল্লারে পাইলে হত্যা করে ফেলো, বা বাইন্দা রেখো মাইরো না। আমরা শ্রদ্ধাশীল ছিলাম, থাকবো। এই ব্যাপারটা তো আমাদের কোনো ভয় নাই, কারণ কোনোদিন মানুষের ক্ষতি হওয়ার জন্য কারোর মুরগি চুরি করার বলি নাই কারোর। আর এরা তো চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটপাট এমন কিছু নাই, তারা ডাক দেয় না। তো তাদের জায়গা তো চুরির বাটপাড়ির জায়গায় থাকবে, বাংলাদেশে থাকবে। এখন অনেকে বলে সাহস থাকলে ঠিকানা দিতে, আমি যেখানে আসি আসো, আমি তো বলছি কই আছি, কই থাকি, কি করি। তো এখন ওই হুমকি, বা বাংলাদেশে আসো, আমি তো বাংলাদেশে পাগল ছাগলের মধ্যে যাবো কেন? আমি তো আমার তো বাংলাদেশ এখন মুহূর্তে ডিজার্ভ করে না, বাংলাদেশটাকে পরিশুদ্ধ করে তারপরে যাবো। আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে ধরুন পিনাকি আজকে ফ্রান্সে বসে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, বাংলাদেশের বিভিন্ন কি বলে ঐতিহাসিক জিনিসগুলো, এগুলো ভাঙচুর করা যেভাবে নির্দেশ দিচ্ছে, এবং যেভাবে সে জয় বাংলা বলে আসলে বোঝাচ্ছে মানুষ হত্যা করতে। জয় বাংলা করা মানে হচ্ছে তার দৃষ্টিতে ভাঙচুর করা এবং হত্যা করা, এটা বোঝাচ্ছে। এটা বাংলাদেশের সম্পত্তি যেভাবে ধ্বংস করার নির্দেশ ওখানে বসে দিচ্ছে। পিনাকি যদি ফ্রান্সে বসে এরকম নির্দেশ দিত, যে ফ্রান্সের ধরুন কোন স্থাপনা ভাঙার নির্দেশ দিচ্ছে, লুভর মিউজিয়াম ভাঙার নির্দেশ দিচ্ছে, প্যারিসের কোন স্থাপনা ভাঙার নির্দেশ দিচ্ছে, এটা যদি করতো, তাহলে কি ফ্রান্স সরকার তাকে অ্যারেস্ট করতো? নাকি ফ্রান্স তখনও বলতো না, এটা তো বাক স্বাধীনতা এবং এটা তো ব্যক্তি স্বাধীনতা, আমরা তো স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা তো ধর্মনিরপেক্ষ, নাকি তখনও সেটা বলতো? আপনি একটু বলেন। ওই বদমাশ তো, প্রথম কথা যে ওই বদমাশ তো এই কাজ করবেই না, মানে ওই বদমাশ তো এই ফ্রান্সে তো এটা প্রশ্নই আসে না। তাহলে ফ্রান্সের সরকারের কাছে কি বাংলাদেশের মানুষের সম্পত্তি, বাংলাদেশের মানুষের প্রাণের মূল্য নেই? এটা পশ্চিমাদের এরকম দ্বিচারিতা কেন? মানে ফ্রান্সে তাণ্ডব চালাতে বললে সেটা। মাসুদ ভাই, আমি যখন ওদের জানাইছি, জানানোর পরে ওরা অবাক হয়ে গেছে, এবং আমার তো অনেক কষ্ট করতে হয়েছে। শুধু আমি তো জানি ওরা অবাক হবে, আমি সুন্দর করে ধরাই দিলাম, একদম ফ্রেঞ্চে ট্রান্সলেট করা, এই করছে এই ঘটনা, এবং তার আইডিটা archive.is, অনেকে জানেন আর্কাইভ কোথায় করতে হয়। সব ডিলিট করে লাভ নাই, ওর সব আর্কাইভ হইতেছে, মানে সব রেকর্ডেড। তো তারপরে তো ওরা টাস্কি খেয়ে গেছে, এবং এটা কয়েকদিন আগের ঘটনা বলতেছি। তো এবং ফাইনালি এই যে ধানমন্ডি 32 পরে, মানে ওরা একদম মানে এক প্রকার আমাকে নিশ্চিত করছে যে তারা তাদের রাষ্ট্রীয় যে প্রসেস আছে, প্রসিজিওর, সেগুলো শেষ করে ওরে
মানে ওই যে আমি আজকে লিখছিলাম যে আমি একটু দেখাই এটা, হ্যাঁ, যে ও হঠাৎ করে ঘুম থেকে উঠা বা অফিস থেকে আইসা বা ও যা করে ব্যক্তি জীবনে যা করে আমি বললাম না, তার খণ্ডকালীন প্রেমিকা আপনারা অনেকেই দেখছেন, তার মানে সে ফোন সেক্স মানে তাও আবার কি মানে সে নাদিয়া বলছে তার বিশেষ অঙ্গের মাথা নাকি আবার 3 ইঞ্চি, মানে খুবই জঘন্য বিষয়াদি, এগুলো আর কি বলি। তো আসলে দেখানো উচিত, কারণ সে মানুষের তার সাথে কারো ইমেল চালাচালি হইলে সেগুলো পর্যন্ত সে ফাঁস করে দেয়, অনেকের দেখছি। তো এরা ব্যক্তিত্বহীন কাওয়ার্ড। তো যাই হোক, তো এই 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 গান্ডুটা দেখবে হঠাৎ করে তারা এইসব পুলিশ একদম ওই যে আমেরিকা দেখেন না যে অ্যারেস্ট করে পাঠাইতে হ্যান্ডকাপ লাগায়, তারা হয়তো হ্যান্ডকাপ আচ্ছা, লাগাবে না, কিন্তু তারা মানুষ আমি একটা জিনিস এখন মনে করলাম, আমরা সেটা অনেক আগের কথা, বেশ কয়েক বছর আগের কথা। হ্যাঁ, তো সে সময় সে সময়ে একজন বন্ধু ছিলেন আমাদের, আমি তার নামটা বলছি না, কিন্তু ফেক আইডি চালাতেন। তা আমাদের সাথে গ্রুপ কলে আমি ছিলাম এবং আরো কয়েকজন ছিল, আসিফ মহিউদ্দিন ভাই ছিলেন, অর্থাৎ আমরা একসাথে কথা বলতাম। তো সে একদিন আমি ছিলাম এবং গ্রুপ কলে আরো কয়েকজন ছিল, তাদের সামনে তাদেরকে গ্রুপ কলে, মেসেঞ্জার গ্রুপ কলে আমাদেরকে বলছিলেন যে একসময় পিনাকি ঢাকার মিডফোর্ডে থাকতো এবং ওই ছেলের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল। পারিবারিক সম্পর্ক থাকার পরে ওই ছেলে পিনাকি তখন ইয়াং বয়সের এবং ওই ছেলে তখন ছোট। ওই ছেলে পিনাকিকে কোনো একটা নাম দিয়ে সম্বোধন করত, মানে একটা পারিবারিক সম্পর্ক, যাই হোক আমি বলছি না। কারণ আমি চাইবো সেই ছেলে যেন প্রকাশ্যে এসে কথা বলে পিনাকির বিরুদ্ধে। ছোটকালে পিনাকি ভট্টাচার্য ওই ছেলেকে বলাৎকার করেছিল। ওই ছেলে কিন্তু এখন সমকামী, মানে আমার সাথে যখন কথা হয়েছে তখন সে বলেছে, এবার সে বলেছে যে পিনাকি যখন তার সাথে ওই মাদ্রাসার হুজুররা যে কাজ করে তাদের ছাত্রের সাথে ওইরকম কাজ যখন করেছে, তখন থেকে ওই ছেলের মধ্যে সমকামিতা ভালো লাগা শুরু হয়েছে, অর্থাৎ তার কাছে মনে হয়েছে যে এটাই ভালো। এখন সে তখন থেকেই সমকামী। তা আমি তখন তাকে সেই গ্রুপ কলের মধ্যে বলেছিলাম যে আপনি কি এই জিনিসটা নিয়ে প্রকাশ্যে বলতে পারেন না? তখন সে বলল, ভাই পিনাকি এমন না যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা বাংলাদেশের কোনো মন্ত্রী, কিন্তু তার ক্ষমতা অনেক দূর, এবং আমি যদি এটা বলি তাহলে সে আমাকে চিনে ফেলবে এবং আমার পরিবারের উপর সে অ্যাটাক করার মতো ক্ষমতা রাখে। তার হাতে আপনি তার সাথে মাসুদ ভাই, আমি আপনাকে অনুরোধ করবো আপনি তার সাথে কথা বলেন, আমরা তার এই বিষয়টা সামনে আনবো, পিনাকি কত বড় ক্ষমতাবান দেখে নেব, হ্যাঁ, এবং প্রয়োজনে তার চেহারা ঢেকে। খুঁজে পাচ্ছি না, আচ্ছা আমি একটু বলি, তাকে আমি খুঁজে পাচ্ছি না। তিনি তার যে আইডির নাম ছিল, আইডির নামের শেষের অংশ ছিল হচ্ছে ভালোবাসা, আমি শুধু এটুকু বলছি। প্রথমে আচ্ছা, যদি তিনি আমাদের দেখে থাকেন নিশ্চয়ই আমি এটা একটা স্ট্যাটাস দেবো, তিনি যদি আমাদের দেখে থাকেন তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তার চেহারা ডেকে হলেও। আর আরেকটা কথা হচ্ছে পিনাকির খণ্ডকালীন গার্লফ্রেন্ড নাদিয়া ইসলাম পিনাকির একটা ছবি করেছিল। আমি সাধারণত এইসব রাখি না, আপনারা যদি কেউ ওই ছবিটা পান, কারণ নাদিয়ার আইডি আমি দেখতে পাচ্ছি না। আমি একটু বলি, যে আমাদের সাথে ওই কথাটা বলেছিলেন, এই ঘটনা আমাকে একাকে বলেনি, কিন্তু গ্রুপ কলে আমরা আরো কয়েকজন ছিলাম, তার মধ্যে একজন আমাদের এক ভাই, তিনি আমেরিকায় থাকেন, তিনিও আমাকে সেদিন প্রসঙ্গ করে বললেন, হ্যাঁ মাসুদ ভাই আমিও তো নিজের কানে শুনেছি। সে আমাকে বলছিল যে ভাই আমি যদি লাইভে কথা বলি তাহলে আমি কিন্তু পিনাকির যে টুনটুনি আছে, মানে যেটাকে আপনার 3 ইঞ্চি বলা হয়, সেটার পুরো সাইজ পুরোপুরি শেপ আমি বলতে পারবো, কারণ আমি ওটা খুব ভালো করে। না, এটা তো নাদিয়া বলেছে, নাদিয়া তার সাথে শুয়েছে, মানে নাহলে দেখলে কেমনে। তো যাই হোক, সে নাও হইতে পারে, কারণ তারা ভিডিও কলে এগুলো কনভারসেশন হয়েছে। যদি আপনারা এখানে কেউ এটা তাদের কারোর কাছে থেকে থাকে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন আমাকে একটু পাঠান ইনবক্সে, আমি দেখাইতে চাই, কারণ পিনাকি অনেকের ইমেল দেখছি করেছে। আর একটা কথা বলে রাখি, যারা যুক্ত হয়েছেন তাদের একে একে সবাইকে সুযোগ দেওয়া হবে। কেউ যদি এখানে মেসেজ করেন ভাই আমাকে সুযোগ দেন বা এটা, তাহলে তাকে ওই সময় বের করে দেওয়া হবে এবং তাকে কখনোই অ্যাড করা হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এটা এক ধরনের ফাতরামি যে আপনি এখানে যুক্ত হয়েছেন, আমি কি আপনাদের সাথে ফাইজলামি করি নাকি? আপনারা তো অবশ্যই একে একে আপনার যখন আসবে আপনি বলবেন, বলার জন্যই তো পেয়েছি। ধন্যবাদ যিনি দিয়েছিলেন। আচ্ছা, আমি একটা ছবি দেখাই। হ্যাঁ, এই ছবিটার জন্য নাদিয়ার অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে। তো নাদিয়া এটা ফাঁস করেছে, সে আয়নার সামনে যাইয়া, প্রাপ্তবয়স্করাই দেখেন, যদি এটা সব ঢাকাই, মানে এখানে গোপন করার কিছু নাই। দেখতে পাচ্ছেন পিনাকির ছবি, এখানে নাদিয়ার ইয়েটা দেখতে পাচ্ছেন তো, নাদিয়ার সাথে ভিডিও কলে সে এগুলো করছিল আর কি। হ্যাঁ, বুঝতেই পারছেন ভিডিও কলে কি দেখাচ্ছিল। এই হচ্ছে আপনাদের বিপ্লবীর পুরো, মানে নাদিয়া নিজেই এটা পোস্ট করেছে এই স্টিকার গুলো দিয়ে আর কি। হ্যাঁ, এবং নাদিয়া বহুবার বলেছে যে সে তার এই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনের জন্য, তার টুনটুনি যেহেতু 3 ইঞ্চি, তাই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনের জন্য সে মানুষকে গালাগালি করে। দেখবেন ভিডিওর মধ্যে এরকম করবে, হ্যাঁ এরকম করবে, এইগুলো তার ওই ফ্রাস্ট্রেশনের কারণে। হ্যাঁ, এবং সে দেখবেন ওই দেখাবে যে আমার শরীরে এরকম, আমার এরকম, অনেক সময় এরকম করে, মানে মনে হয় যেন মাদ্রাসার হুজুরের। ভাই এটা আমার কপি করতে হবে, কেমন যেন করে, এরকম করে। মানে আসলে ও তো আমার ধারণা ও হচ্ছে পাইছে এরকম করে।
আমার মনে হয় যে ও হচ্ছে মাদ্রাসার কোনো হুজুরের দ্বারা আদর পেয়েছিল কোনো সময়, মাদ্রাসার হুজুরের আদর তার ভালো লেগেছে এবং মাদ্রাসায় সে হয়তো আসা যাওয়া করেছে। দেখবেন আমি একটা জিনিস বলি, সাইফুল বাতিন টিটোর একটা বই আছে বিস্ফোরা, সেই বিস্ফোরা বইয়ের কিন্তু একটা গল্প আছে এরকম যে মাদ্রাসার হুজুররা কমিটির কোন লোকদেরকেও তাদের ছাত্রদের আপনার বিশেষ পথ অফার করে যে স্যার আমি একা খাবো কেন, আপনিও ভাগে যোগে আসেন, আপনিও ভ্যাসলিন তার নারকেল তেল নিয়ে আসেন, আপনিও খাবেন। তা হতে পারে যে পিনাকিকে হয়তো বাংলাদেশের মাদ্রাসার হুজুররা তাদের ছাত্রদের কোনো একটা ভাই ওইটা হইলে তো সে তো ভিকটিম, ওইটা যদি হয়ে থাকে তাহলে তো সে ভিকটিম, সে তো অন্যকে ভিকটিম বানানোর কথা না, এই বদমাশিটা তো করার কথা না, যে ক্ষতিটা মানুষের করতেছে। মাসুদ ভাই দেখেন, অনেকে আমারে বলেন যে ভাই পিনাকি তো আপনারে নিয়ে ভিডিও, আমি তার নিয়ে 3টা ভিডিও, তার হ্যারাম আছে নাকি? কারণ আমি তো তার মতো, তার তো আরোই আছে, তো ওষুধ জালিয়াতি করে 281 জন মানুষকে মেরে ফেলছে। মানুষের কালাজ্বরের ওষুধ, সেটা ময়দা দিয়ে আর কি, মানুষ তো ওষুধ ভেবে খাইছে তারপরে মারা গেছে, জ্বর ভালো হয় নাই। তাহলে পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কারণ আওয়ামী লীগ সরকার কেন পিনাকিকে টাকা দিয়ে, মানে এটা এই জন্যই বিএনপির পক্ষ নিয়েছিল। সে ভাবছিল যে আওয়ামী লীগ ওই 2014 সালের ইলেকশনে ওইখানে পরাজিত হবে, আগে বিএনপি জামাতের পক্ষ নিয়েছিল, পরে হয় নাই, দেশ ছাড়ছে। এবং সে, আমি ধারণা করি সে কোনো একটা দেশের এজেন্ট। কোন দেশের এজেন্ট এটা ইনভেস্টিগেট আমি করতেছি। এখন কথা হচ্ছে যে এর ব্যাপারে কথা বলতে গেলে আমার ভয় কি, আমি 2 পয়সা কারোর মারছি নাকি জীবনে, নাকি কারোর একটা থাপ্পড় দিছি? বাংলাদেশের বা ভারতের কেউ বলতে পারবেন? বাংলাদেশের মানুষরা এই যে মুমেনরা এত গালাগালি করেন, বলতে পারবেন যে কেউ আমার একটা থাপ্পড় দিচ্ছে না আমি কারো একটা থাপ্পড় দিচ্ছি? বলতে পারবেন? দেখি কোন ব্যক্তি আছে যে আমার আসাদ অমুক দিন একটা ঘুষি মারছিল, বলতে পারেন কিনা দেখেন তো? বা অমুক নারীর অন্য দূরে টান দিছিল? আমার জীবনে কোনো দুর্বলতা নাই। পিনাকি কেন? স্বয়ং ইউনুসরে নিয়ে চিন্তা করি না, যার আমি আমেরিকায় থাকি, এই ইউনুসের আমেরিকায় এত বন্ধু বান্ধব, আমি সৎ মানুষ, আমারে কিছু করতে পারবে না, ভালো মানুষ বলবো না, কিন্তু আমি আকাম করি নাই। কিন্তু পিনাকি তুমি করবা আকাম, মানুষের টাকা মাইরে দেওয়া, মানুষের কালাজ্বরের ওষুধ খাওয়াইয়া, জাল ওষুধ খাওয়াইয়া মাইরে ফেলবা, জামা শিবিরের টাকা নিয়ে তুমি হিন্দুদের উপরে নির্যাতন চালাবা, দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাই দেবা, আর তুমি ভাববা যে তুমি ফ্রান্স বৈশা তুমি হালুয়া রুটি খাবা। এটা সম্ভব নাকি মাসুদ ভাই? সাধারণত আমি কারোর পেটে লাথি মারি না, কারণ আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। পিনাকির মতো অপরাধী, পিনাকির মতো গণহত্যাকারীকে তো মানে কোনো ছাড় হবে না, সে তো গণহত্যাকারী। বাংলাদেশে যে আপনার 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগেও যতগুলো অনেকগুলো হত্যাকাণ্ডের পেছনে, যেগুলোকে আমি গণহত্যা বলি, সে গণহত্যার জন্য পিনাকি সরাসরি দায়ী। অন্য কেউ দায়ী না সেটা বলছি না, কিন্তু পিনাকি সরাসরি দায়ী। এখন যেগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, খুন, অপহরণ, ধর্ষণ, দেখবেন এর অনেক কিছুতে কিন্তু পিনাকির উস্কানি আছে। এই যে গাজীপুরে যেটা ঘটলো, গাজীপুরে যে আপনার 3 জন মানুষ নাকি শহীদ হয়েছে। এখানে একটা মজার বিষয়, অনেক বন্ধুরা আমাকে অনেক দেখি পোস্ট করছে যে গাজীপুরে যারা ডাকাতি করতে গিয়ে মারা গেছে তারা কি শহীদ কিনা। আমি অবশ্য বলি হ্যাঁ, তারা শহীদ। কারণ হচ্ছে আজকে থেকে 1400 বছর আগে, প্রায় 1400 বছর আগে, 622 খ্রিস্টাব্দে আমি বুঝতে পারছি না কানেকশনটা কি আমার এখান থেকে খারাপ নাকি মাসুদ ভাইকে আমরা শুনতে পাচ্ছি না। মাসুদ ভাই, আমি ইন্টারনেট নিয়ে খুব প্যারায় আছি। আমি একটু চেক করে নিই, আমাকে দেখা যাচ্ছে নাকি মাসুদ ভাইকে আমি দেখতে পাচ্ছি না। কোনটা হচ্ছে সমস্যা, কার দিক থেকে? আমার দিক থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ইন্টারনেট নিয়ে খুব প্যারায় আছি। আমরা মাসুদ ভাইকে হারিয়ে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মানে ফেসবুকে। মাসুদ ভাই, আপনি যদি ডিসকানেক্ট হয়ে থাকেন আপনি একটু ঢুকবেন। আর বিশ্বাস করা ঠিক, পিনাকির মতো আরো যে কিছু যুক্তি, লজিক, এগুলো আপনার সামনে দাঁড় করানো উচিত। আমি ইলিয়াস আপনার সামনে কথা ভালো বলছে, মানে কাউরেরই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, কিন্তু সে তো নিজের মুসলমান দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, তো সে নিজেই আল্লাহর ক্ষেত্রে যে ফতোয়াটা দিছে, মুফতি মাসুদ ভাই যদি এটার এসে উনি বলতেন আর কি। মাসুদ ভাই নিশ্চয়ই যুক্ত হবেন। আমি একটা কাজ করছি, আজকে যারা গেস্ট যুক্ত হয়েছেন এই পর্যন্তই থাক। আমি একটু লিঙ্কটা বদলে দিচ্ছি, এই লিঙ্কে আপনারা কেউ যুক্ত হতে পারবেন না, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। মাসুদ ভাইকে আমি নতুন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, যারা যুক্ত হওয়ার পরেও মেসেজ করেন, আমি এখানে অলরেডি 2 জনকে আমি বের করে দিয়েছি, যারা হচ্ছেন মানুষ এবং সামি। আপনারা কখনো যুক্ত হইয়েন না, কারণ অপমানিত হবেন। এই ফাতরামিগুলো করবেন না, বেয়াদবি করবেন না। হ্যাঁ, এগুলো বেয়াদবি। দেখবেন অনেকে ফেসবুকে হুটহাট কল করে, মানে কোনো অনুমতি নেওয়া নাই, কিছু নাই, এরা হচ্ছে বেয়াদব। হ্যাঁ, এদের পারিবারিক শিক্ষা নাই, মানে মনে করে যে এটা তার অধিকার, মানে কারোর ক্ষেত্রে যে শালীন থাকা, সভ্য থাকা, শান্ত থাকা, যে ঠিক আছে এখানে আসছেন, আমরা তো দেখতেই পাচ্ছি আপনি আছেন যুক্ত, তাহলে এখানে খোঁচাচ্ছেন কেন? মানে দেখবেন কেউ কথা বলতে যেয়া এরকম করে, ভাই শোনেন, এই থামেন, এইভাবে মানে অস্থির হয়ে যায়। এই অস্থিরতা আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ যদি